মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ধরুন সালাত ঠিকভাবে মসজিদে পড়তে গিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। গত 2 দিন আগে এক মাহফিলে আলোচনা করছিলাম, এক ভাই বলছেন যে আমি জোরে আমিন বলি, এই জন্য আমাকে মসজিদে আসতে নিষেধ করেছে, যে তুমি আমাদের মসজিদে আসবে না, আমাদের সালাতের ক্ষতি হয়। তুমি কিসের মুসল্লি? সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলছেন যে যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো। মাদ্দাবে সাউতিহি, শব্দ করে আমিন বলো। তো রাসূল আমিন বলতে বলেছেন, ওই আমিন বলার কারণে তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কার উপরে কথা বলেছো? হিসাব করেছো? রাসূলের সালাত ক্ষতি হয়নি, আর তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কি রাসূলের চেয়ে বেশি পরহেজগার, রাসূলের চেয়ে বেশি তাকওয়াবান, রাসূলের চেয়ে বেশি ভক্তি দেখাতে চাও যে রাসূলের ক্ষতি হয়নি আর তোমার ক্ষতি হয়? এগুলো মুসলমানদের বাংলাদেশের চিত্র বলছি। আধুনিক সভ্যতার যুগে মানুষ এই ধরনের কথা বলতে পারে, ভাবতে অবাক লাগে। জোরে আমিন বলার কারণে বলতে পারে একজন মানুষ যে আমাদের সালাতে ক্ষতি, তুমি বেরিয়ে যাও? অসম্ভব। পায়ে পা মিলিয়েছি তাই বলতে পারে যে তুমি পায়ে পা মিলিয়েছো কোনো বেয়াদবি? রাসূল সাহাবীদের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ইমামতি করেছেন, কিন্তু কয়েকটা ওয়াক্তে তিনি মুসল্লি ছিলেন। আবু বকর সালাত পড়েছেন, রাসূল দাঁড়িয়ে আছেন, পাশে সাহাবীর সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ, তার বেয়াদবি হয় না। আর তুমি একজন সাধারণ মানুষ, তোমার পায়ে পা মিলালে এটা বেয়াদবি হয়। তুমি রাসূলের চেয়ে বেশি আদব শিষ্টাচার শেখাতে চাও? তুমি ভদ্রতা শেখাতে চাও? রাসূলের চেয়ে আমি বেশি ভদ্র? ইসলামী শরীয়তে তোমার মতো ভদ্র মানুষের কোনো মূল্য নেই। যে লোকটি রাসূলের চেয়ে বেশি ভদ্র হতে চায়, রাসূলের চেয়ে বেশি তাকওয়াবান হতে চায়, ইসলামী শরীয়তে তার কোনো মূল্য নেই। অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? তো সালাতের ক্ষেত্রে আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। রাসূল যেভাবে পড়েছেন ঠিক সেভাবে পড়তে হবে। সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই বলি সালাত না পড়ি, নামাজ না পড়ি, ইমান ঠিক আছে। কিসের তোমার ইমান? তুমি নামাজই পড়ো না, তোমার আবার ইমান? সম্মানিত উপস্থিতি, দেখুন আজকের এই মুহূর্তে উদাত্ত আহ্বান জানাই যে আমরা নিজেরা সালাত পড়ি, পরিবারকে সালাত পড়ানোর জন্য তাকিদ দিই। শুধু নিজে বাঁচবো এই কথা ইসলাম বলেন। ইসলাম আহাল পরিবারকে নিয়ে বাঁচার কথা বলে। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, আহাল পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কথা আল্লাহ বলছেন। শুধু নিজে সালাত পড়বো আর ছেলে পড়বে না, মেয়ে পড়বে না, বৌমা পড়বে না, স্ত্রী পড়বে না, এমনটা যেন না হয়। কারণ তারা যদি না পড়ে, তার পাপের ভার মালিককে নিতে হবে।